সর্বদেবময় গুরু কেন বলে? কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা সদ্গুরু তাদের ভিতর পূর্বতন সদ্গুরুরা সজাগ থাকেন। তাকে যদি পূজা করি সর্বদেবতারই পূজা হয়, তাকে বাদ দিয়ে কারো পূজা হয় না। সেই জন্য আছে সর্বদেবময় গুরু। বেদবিদ গুরুদেবের মধ্যে যারা ভেদ করেন তাদের সিদ্ধি হয় না, ভক্তি ব্যভিচারী হয় তখন। আমাদের সেই জন্য আছে সদ্গুরুর ভিতর ভেদ করতে নেই। তিনি যখনই আসেন দেশকাল পাত্র হিসাবে আসেন, আর সেখানে যেমন করা লাগে তেমন করেন। কবির বড় না নানক বড় একথা নয়, সব এক। এক প্রদীপ থেকে যেমন 5 প্রদীপের ধরানো যায়, একই আগুন, এও সেই রকম। সব সদ্গুরুর বৈশিষ্ট্য পালিয়ে আপ্রয়মান। আমি মনে করি তারা সনাতন, বারবার আবির্ভূত হয়ে কালের থেকে পতনের থেকেই আমাদের উদ্ধার করেন। তার দয়াতেই এই সব আবির্ভূত হয়। এদের মধ্যে ভেদ করার অর্থ হয় না। যখনই বর্তমান আসেন সনাতন সংবাদ নিয়ে, তার মধ্যে পূর্বতন থাকেন। তাকে না মেনে যারা পূর্বতনের দোহাই দিয়ে চলে, তারা সেই পূর্বতনকেও মানে কিনা সন্দেহ। উত্থানও হয় না ওতে, শাস্ত্র বিকৃত হয়। বর্তমান সদ্গুরুর ভিতর দিয়ে পূর্বতনের বচনের সার্থকতা বোধ করি, নচেত বৃত্তি মাফিক তাদের বচনের অর্থ করে নেই। সদ্গুরুর বৃত্তির উপরের এলাকার মানুষ, তারা সতই জীবন মুক্ত। সবাইকে জয়গুরু। সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরমপিতার আশীষ সকলের উপর বর্ষিত হোক। আমরা আরও ইষ্টপ্রাণ হয়ে উঠি।